হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া সে যার কোনো অর্থ সম্পদ বিত্ত সম্মান কিছু নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, দেউলিয়া হচ্ছে সে যে হাসরের ময়দানে আল্লাহর সমীপে পাহাড় সম ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, যাকাত, সাদকা নিয়ে হাজির হবে, কিন্তু তার এমন কোন অপরাধ হবে, এমন কোন তার দ্বারা কোতাই হবে যার কারণে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। সে হচ্ছে প্রকৃত দেউলিয়া। তাহলে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে হাসরের ময়দানে আমরা কেউ দেউলিয়া হব না? বলার কোনো সুযোগ? পরম করুণাময় আল্লাহ আযুল জালাল, আল্লাহ জাল্লা শানুর পবিত্র নাম মোবারক নিয়ে শুরু করছি, যিনি আসমান, জমিন এবং এর মধ্যবর্তী 18,000 মখলুকাতের এক এবং অদ্বিতীয় রব। বেশুমার দরুদ সালাম সেই মহিমা মণ্ডিত জাতে পাকের প্রতি, যাকে কেন্দ্র করে এই 18,000 মখলুকাতের সৃজন, আবর্তন, বিবর্তন। সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বারাকা ওয়া সাল্লামের পবিত্র কদমে অসংখ্য অজস্র দরুদ ও সালাম। নূর নবীজির পুত পবিত্র আহলুল বাইত, সম্মানিত উম্মুল মুমিনিন এবং সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন সহ যাদের মাধ্যমে এই জমিন দ্বীনে ইসলামের আলোয় আলোকিত, পৃথিবীর আনাচে কানাচে এই জমিনে শায়িত সমস্ত মকবুল মাহবুব আল্লাহর ওলির দরবারে তাজিম ও তাহিয়া। বিশেষ করে যেই মহান সত্তার কদমে দাঁড়িয়ে আমরা জিক্রে মুস্তাফার আজকের এই মজলিসকে সুসজ্জিত করেছি, মেজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের মহান প্রতিষ্ঠাতা, বিশ্বের বুকে মেজভান্ডারি তরিকার মহান প্রবর্তক, খাতামুল ওয়ালাদ, খাতামুল ওয়ালায়াত, গৌসুল আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজভান্ডারি কদ্দাসা সিরহুল আজিজ কিবলায়ে কাবার পবিত্র কদমে নিজেকে নিঃশর্তভাবে সোপর্দ করে আমি আমার বক্তব্য শুরু করছি। একই সাথে সালাত ও সালাম পেশ করছি এই মেজভান্ডার দরবার শরীফের দ্বিতীয় মহান বুজুর্গ কুতুবুল আখতাব ইউসুফ সানি জামাল মুস্তফা হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মেজভান্ডারি কদ্দাসা সিরহুল আজিজ সহ সমস্ত মকবুল মোবারক औलाद গণের প্রতি। আমি কোনো আলেম নই, কোনো বিজ্ঞ আলোচক নই। দরবারে গৌসুল আজম মেজভান্ডারির পক্ষ থেকে একজন নগণ্য খেদমতগারের অনুভব এবং উপলব্ধির জায়গা থেকে কিছু কথা বলার চেষ্টা করব। যদি হুজুর গৌসুল আজম মেজভান্ডারের নেগাহে করম এই খালি কলসির উপর পতিত হয়, তো আমি বিশ্বাস করি গৌসে মেজভান্ডারির দয়ার বরকতে, নজরের বরকতে আপনাদের খেদমতে কিছু বলার আমার পক্ষে সম্ভব হবে। প্রিয় উপস্থিতি, আপনারা এতক্ষণ বহু বিজ্ঞ ওলামায়ে কেরামের জ্ঞানগর্ভ আলোচনা শুনেছেন। আজ যে মাহফিল মৌলুদ নবী, এই মিলাদুন্নবী মাহফিলের তাৎপর্য কি এবং কেন, আমি এটা নিয়ে আমার উপলব্ধির জায়গা থেকে এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে শেষ করার চেষ্টা করব। সূরা আহজাব
আয়াত নম্বর 72। আমরা মুসলমান হিসেবে আমাদের অনেকের একটা ধারণা আছে যে মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি। আমাদের স্থূল চিন্তা, আমাদের সংকীর্ণ চিন্তা শক্তি, আমাদের সীমাবদ্ধ চিন্তা জগৎ আমাদের মধ্যে একটা ধারণার সৃষ্টি করেছে যে জান্নাত এবং জাহান্নাম এই দুইটা দলে মানুষকে বিভক্ত করার জন্য এই দুনিয়া, এই দিন, এই কোরআন, আল্লাহ, নবী, সমস্ত কিছু। অর্থাৎ একজন মানুষ হিসেবে জান্নাত অথবা জাহান্নামকেই আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করে নিয়েছি। প্রিয় হাজরানে মজলিস, অথচ একজন মুসলমানের অভীষ্ট লক্ষ্য জান্নাত কিংবা জাহান্নাম হতে পারে না। সূরা আহজাব 32-72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমি এমন একটা আমানত আসমানের উপর, জমিনের উপর, পাহাড়ের উপর অর্পণ করতে চেয়েছিলাম, তারা প্রত্যেকে সেই আমানত গ্রহণে অপারগতা, অক্ষমতা প্রকাশ করেছে। একমাত্র ইনসান সেই আমানতকে গ্রহণ করেছে। সেই আমানতটা কি? সেই আমানতটা হচ্ছে একটা পরিশুদ্ধ অন্তরে আল্লাহর তৌহিদের পরিচয় লাভ করা। অর্থাৎ আল্লাহ জাল্লা শানুহু শুধুমাত্র ইবাদত করার উদ্দেশ্যে ইনসানকে সৃষ্টি করেন নাই, কারণ ইবাদত করার জন্য ফেরেশতারা উপস্থিত ছিল, যারা প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, প্রতিটা লম্হা, যাদের একমাত্র কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। তাই ইবাদত করার জন্য ইনসানকে দরকার ছিল না, আল্লাহর জাতকে চিনে সেই জাতের পরিচয়কে প্রকাশ করার জন্য আমার রবের একজন মাহবুবের দরকার ছিল। সেই পরিচয়কে হাসিল করার জন্য, সেই আমানতকে এই অন্তরে ধারণ করার জন্য, সেই আমানত অর্জন করার জন্য নিজের হৃদয়কে সমস্ত নাপাকি থেকে পাক পবিত্র করার জন্য আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহকে চেনা, আল্লাহকে জানা, আল্লাহর তৌহিদের পরিচয়টুকু নিজের সমস্ত ওয়াজুদ দিয়ে উপলব্ধি করা, সেটাই হচ্ছে একটা মানুষ সৃষ্টির সর্বোচ্চ লক্ষ্য। আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এখন আল্লাহ পাককে আমরা কিভাবে চিনব? চেনার জন্য তার কাছে যেতে হবে যিনি আল্লাহকে চিনেন, যাকে আল্লাহ নিজেকে চিনিয়েছেন। তিনি আমাদের দোজাহানের কর্তা, আমাদের দোজাহানের মালিক, আমাদের আকা, আমাদের মনিব, হুজুরে পুনুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুর পবিত্র পরিচয় আমার হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক প্রকাশ করেছে। তাই আল্লাহকে চিনতে হলে, জানতে হলে যেতে হবে আল্লাহর সেই মাহবুবের কাছে, আল্লাহর সেই হাবিবের কাছে। এটা হচ্ছে আমাদের মানুষ হিসেবে আমাদের লক্ষ্য। এই যে আমরা ধর্মের সমস্ত নীতি বিধান আমরা পালন করছি, এগুলো সবগুলো এটার একটা প্যারালাল পরিণাম হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ আমরা এই যে আল্লাহকে জানার যে রাস্তা, যে পথ পরিক্রমা, এই রাস্তায় চলার ফলে একটা প্যারালাল বাই প্রোডাক্ট হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। কিন্তু এটা আমাদের মৌলিক লক্ষ্য না। আমাদেরকে জান্নাত আর জাহান্নামের জন্য সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের মালিকের জন্য সৃষ্টি করা হয়েছে। তাই হুজুরে পুনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই ওয়াহিদ ওয়াজুদ, যিনি এই সৃষ্টি জগৎকে স্রষ্টার সাথে পরিচিত করানোর এখতিয়ার প্রাপ্ত। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ জাল্লা শানুহু সম্পর্কে যে কোনো গ্রহণযোগ্য স্টেটমেন্ট দেওয়ার
একমাত্র ইখতিয়ার প্রাপ্ত সৃষ্টি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এবং নির্ধারিত প্রতিনিধি। আজ আমরা যে এই যে মিলাদুন নবীর মাহফিল আয়োজন করছি, আমাদের অনেক মুসলিম ভাইরা, বিশেষ করে চট্টগ্রামের বাইরের ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে এই মিলাদুন নবীর মাহফিল তোমরা কেন করো? আল্লাহর রসুলের মৌলুদ তথা আল্লাহ রসুলের আবির্ভাব, এটা আমাদের জন্য খুশির খবর নাকি বেজার হওয়ার খবর? আমাদের খুশির খবর। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলুদ আমরা আনন্দ উদযাপন করব আমাদের হৃদয়ের সর্বোচ্চ উচ্ছ্বাস দিয়ে। এটাই একজন মুসলমানের স্বাভাবিক চরিত্র নাকি? মিলাদুন নবী আমাদের জন্য একটা সাধারণ ধর্মীয় অনুষ্ঠান নয়। আমাদের তরুণ প্রজন্মের ভাইয়েরা বোনেরা যারা শুনছেন, যাদেরকে বিভিন্ন আকীদার আগুন মহামারীর মতো আমাদের তরুণ প্রজন্মের যাদেরকে ইনভেড করছে, আক্রান্ত করছে, আমি তাদের সমীপে আমার বক্তব্যগুলো পেশ করছি। মিলাদুন নবী এটা সাধারণ কোনো রসম নয়, কোনো রেওয়াজ নয়, এটা মনোগ্রাম। আমি মুসলমান, নামাজ পড়া আমার মনোগ্রাম। আর মিলাদুন নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের মনোগ্রাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে মুসলমানদের মধ্যে এত বিভাজন কেন? সুন্নি, শিয়া, রাফেজি, নাসেবি, খারেজি, সালাফি, আহলে হাদিস, ওয়াহাবি, এত রকমের ডিমার্কেশন কেন? তো এই বাস্তবতাটা আমার নবীজি আজকে থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন। মুসলিম উম্মাহ ৭৩ ফিরকায় বিভক্ত হবে, ৭২ ফিরকা, ৭২ দল পথভ্রষ্ট হবে। একটি মাত্র দল আমার নবীর সুপারিশের হকদার হবে। সেই দল আমার নবীর ভাষ্যমতে আমার নবী এবং তার সাহাবায়ে কেরাম যে দলের উপর আছেন, যেই মতাদর্শের উপর আছেন, সেই দল আমরা বিশ্বাস করি। আহলে সুন্নাত ওয়াল জামাত সেই দল। একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত আকীদার মূল নীতি ভিন্ন আকীদার আমাদের ভাইদের সাথে, আমাদের নামাজ নিয়ে কোনো কনফ্লিক্ট নাই, আমাদের রোজা নিয়ে কোনো কনফ্লিক্ট নাই, আমাদের হজ যাকাত নিয়ে কোনো কনফ্লিক্ট নাই, আমাদের শরীয়তের অন্যান্য আমলি বিষয় নিয়ে কোনো কনফ্লিক্ট নাই। শুধু তিনটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে বিদ্বেষ পোষণকারীদের কনফ্লিক্ট। সেই তিনটা হচ্ছে আমার নবীর ইশক, আমার নবীর আদব এবং আমার নবীর ইতাদের জায়গায় তাদের সাথে আমাদের কনফ্লিক্ট। তিনটা শব্দ আমি আপনাদের সামনে উচ্চারণ করেছি। এক নম্বর হচ্ছে ইশক, ২ নম্বর হচ্ছে আদব, ৩ নম্বর হচ্ছে ইতাত। এই তিনটা বিষয়কে যেই মানহাজ আল্লাহর রাসূলের জন্য সর্বোচ্চ অবস্থায় ধারণ করে, সেই মানহাজকে বলা হয় সুন্নি। এখন প্রশ্ন হচ্ছে, এত এত ধর্মীয় বিষয় থাকা সত্ত্বেও ইশকে রাসূল কেন এত বেশি গুরুত্বপূর্ণ? নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা এগুলো নিয়ে কথা না বলে তোমরা শুধু আদব আর মহব্বত নিয়ে কথা কেন বলো? কেন বলছি, এটাই আজকে আমার আলোচনার বিষয়বস্তু। প্রিয় উপস্থিতি, আমাদের তরুণ প্রজন্মের ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একজন মুসলমান হিসেবে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলেন, আমি যদি আমার বুদ্ধি হওয়ার সময় থেকে শুরু করে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের সমস্ত হুকুম আহকাম পালন করি,
তারপরও আমরা কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে? আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমরা জান্নাতে যাব? আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে হাশরের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন? গ্যারান্টি দিতে পারবো? পারবো না। কারণ ইবাদত করা আমাদের দায়িত্ব, কবুল করার ইখতিয়ার আল্লাহর। বরঞ্চ হাদিসে পাকে এসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া সে যার কোনো অর্থ সম্পদ বিত্ত সম্মান কিছু নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, দেউলিয়া হচ্ছে সে যে হাশরের ময়দানে আল্লাহর সমীপে পাহাড় সম ইবাদত, বন্দেগী, নামাজ, রোজা, যাকাত, সাদকা নিয়ে হাজির হবে, কিন্তু তার এমন কোন অপরাধ হবে, এমন কোন তার দ্বারা কোতাই হবে যার কারণে তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। সে হচ্ছে প্রকৃত দেউলিয়া। তাহলে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে হাশরের ময়দানে আমরা কেউ দেউলিয়া হব না? বলার কোনো সুযোগ? এখন আসেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে পাকের দিকে আমরা নজর দিই। এটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের রিওয়ায়াত আছে। উলামায়ে কেরাম আপনাদের সামনে উপস্থিত আছেন, তারা জিনিসটাকে ভেরিফাই করবে। খুব ছোট্ট একটা হাদিস, কিন্তু আমাদের জন্য অসম্ভব তাৎপর্যবহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি এই পৃথিবীতে যাকে ভালোবাসবে হাশরের ময়দানে সে তার সাথে থাকবে। আমি যদি আমার বাবাকে ভালোবাসি, হাশরের ময়দানে আমি আমার বাবার সাথে থাকব। আমি যদি আমার মাকে ভালোবাসি, হাশরের ময়দানে আমি আমার মার সাথে থাকব। আমি যদি আমার বন্ধুকে ভালোবাসি, আমি আমার বন্ধুর সাথে থাকব। আর যদি আমরা আমার নবীকে ভালোবাসি, হাশরের ময়দানে আমার নবী মকামে মাহমুদের মসনদে আসীন হবে, আমরা গোলামে মুস্তাফা আমার নবীর কদমে উপস্থিত থাকব। সেই ফরিয়াদ এবং প্রত্যাশা নিয়ে আমরা আমাদের অন্তরে ইশকে রাসূলের চেরাগকে প্রজ্বলিত করার চেষ্টায় মিলাদুন নবী করি। এখানে দুইটা কথা, একটা হচ্ছে আশেক দাবি করা, আর একটা হচ্ছে প্রকৃত আশেক হওয়া। আরেকটা হাদিসে পাকে দিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান খুব ফান্ডামেন্টাল বিষয়, এটা আমলের কথা আসছে না, জান্নাতের কথা আসতেছে না, একদম বেসিক, যেটা একজন মুসলমানের প্রিলিমিনারি বিষয়। ঈমান, বিশ্বাস। আমি মুখে বললেও হবে না, আমি অন্তরে ধারণ করলেও হবে না। আমার নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি মুস্তাফাকে তোমার মা, বাবা, স্ত্রী, পুত্র, সন্তান, জান, মালের চাইতে অধিক ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঈমানের ভিত্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা ঈমানের অংশ, আর ইশকে মুস্তাফা ঈমানের শর্ত। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে তাসাউফের আকীদার অনুসারী, আমরা ইশক এবং ইশকে রাসূল কেন এত বেশি গুরুত্বপূর্ণ? যখন ইশক সৃষ্টি হয় তখন দুইটা সত্তা সৃষ্টি হয়, আশেক, মাশুক, প্রেমিক, প্রেমাস্পদ, মুহিব, মাহবুব। যখন ইশক, প্রকৃত ইশক, আমাদের মুখের ইশক না, আমাদের জবানি ইশকের কথা বলছি না, আমরা ইশকে রাসূলের অনেক দাবি করতে পারবো, আমরা আশেকে রাসূল হওয়ার দাবি করা সহজ, কিন্তু ইশকে রাসূলের প্রকৃত জজবাতকে হৃদয় ধারণ করা অনেক কঠিন। যিনি ধারণ করতে পেরেছেন তিনি গৌসুল আজম হয়েছেন, যিনি ধারণ করতে পেরেছেন তিনি কুতুবুল আখতাব হয়েছেন, যিনি ধারণ করতে পেরেছেন তিনি ওয়াসিয়া গৌসুল আজম ভান্ডারী হয়েছেন। তাই আশেক হওয়ার দাবি করা সহজ, আশেক হওয়া কঠিন। যখন ইশক কোথাও সৃষ্টি হয়, এই ইশকের মাধ্যমে দুইটা জাত সৃষ্টি হয়।
একটা হচ্ছে আশেক, একটা হচ্ছে মাশুক, একটা হচ্ছে প্রেমিক, আর একটা হচ্ছে প্রেমাস্পদ। ইশক সেই আগুন, সেটা ততক্ষণ পর্যন্ত নির্লিপ্ত হয় না, যেটা ততক্ষণ পর্যন্ত নিভে না, সেটা ততক্ষণ পর্যন্ত জ্বালানো থামে না, যতক্ষণ পর্যন্ত আশেককে মাশুকের সাথে মিলিত না করে। এই জন্য আখেরি জামানায় যখন আমার নবী বলেছেন উম্মাহ ৭৩ ফিরকায় বিভক্ত হবে, অর্থাৎ ৭২ ফিরকার আগুন আমাদের চারপাশে জ্বলজ্বল করে জ্বলছে, যেই সময়ের সম্পর্কে রাসূল পাক বলেছেন যে সকালবেলার মুমিন বিকালবেলা কাফের হয়ে যাবে, সেই সময়ে নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের প্রত্যেকটা আহকাম আমাদের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু কোন আমল আমাদেরকে আমার নবীর নিসবতের নিশ্চয়তা দিতে পারবে না। একমাত্র এমন একটাই জিনিস আছে যেটা উম্মতকে নবী মুস্তাফার নিসবতের গ্যারান্টি দিবে, সেটা হচ্ছে ইশকে মুস্তাফা। এই ইশকে মুস্তাফার নেয়ামত একটুখানি পাওয়ার জন্য আমরা মিলাদুন নবী করি। এই ইশকে মুস্তাফার চেরাগ আমাদের এই অন্ধকার কলবে প্রজ্বলিত করার জন্য আমরা মিলাদুন নবী করি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? মিলাদুন নবী করলে আমাদেরকে টাকা পয়সা দেয়? আহা, একজন দিনমজুর, একজন রিক্সা চালক যেহেতু দুই বেলা তার সন্তানকে ভালো করে খাবার দিতে পারে না, কিন্তু যখন কোনো মিলাদুন নবীর মাহফিল হয়, সে সারাদিনের ১০০ টাকা উপার্জনের ৫০ টাকা তার নবীর মাহফিলের জন্য ব্যয় করে। আহা, আমরা মনে করছি সে হয়তো অর্থহীন, নিঃস্ব, তার সাথে বড় দৌলতবান এই পৃথিবীতে, এই জমিনে আর কে আছে? তাই এই ইশক, এটা নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করি না, এটা আমাদের ইমানের খুব ফান্ডামেন্টাল বিষয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোকে আমরা নিরুৎসাহিত করছি, খবরদার, কখনো এটা মনে করবেন না। এটা আমার নবীর শরীয়ত, আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে সেগুলো আমাদেরকে এহতেরামের সাথে পালন করতে হবে। কিন্তু মনে রাখবেন, একটু আগে আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন, কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কতল করতে গিয়েছিল, তাদের মাথায় জুব্বা ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তাদের কপালে নামাজের দাগ ছিল, তাদের সুন্নতি লেবাস ছিল, তাদের জবানে কুরআনের কালাম ছিল, কিন্তু তাদের হৃদয় একটা জিনিস থেকে খালি ছিল, সেটা হচ্ছে ইশকে মুস্তাফা। এই জন্য আমাদের সমস্ত ইবাদত, বন্দেগী, আমল এগুলো এক পাল্লায়, এগুলো আমাদের জন্য জরুরি, কিন্তু এগুলো কোনো কিছু আমাদেরকে হাসরের ময়দানে আমার নবীর সুপারিশের নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূলের প্রকৃত পরিপূর্ণ প্রেমের জজবাত যদি আমরা আমাদের এই অন্ধকার হৃদয়ে প্রজ্বলিত করতে পারি, তাহলে আমার নবী বলছেন আমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, আমার জাত নবীর জাতের সাথে নিসবতযুক্ত হয়ে যাবে, এবং আমার নবী হাসরের ময়দানে যেই মকামে থাকবেন, একজন আশিকে মুস্তাফা আমার নবীর কদমে থাকবেন। এটা আমার নবীর কমিটমেন্ট, এটা আমার নবীর প্রতিশ্রুতি। তাই প্রিয় উপস্থিতি, আপনাদের প্রতি এই দরবারের পক্ষ থেকে বড় বিনয়ের সাথে আরজ করব, টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সন্তানদের জন্য করব, আমরা রেখে যাব, কিন্তু একটা জিনিস সন্তানদের হৃদয়ে আমাদেরকে প্রজ্বলিত করতে হবে, সেটা হচ্ছে ইশকে মুস্তাফার চেরাগ। যদি সন্তানকে এই ফিতনা মুখর সময়ে আমরা যদি রক্ষা করতে চাই, বাঁচাতে চাই, ওদের দুনিয়াবি এবং আখিরাতের মঙ্গল কামনা করি, তাহলে এই ইশকে রাসূলের সবক, চর্চা, শিক্ষা, প্র্যাকটিস আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমাদেরকে এটা প্রতিপালন করতে হবে। হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের যেই শরায়েত, যেই আচরণ বিধি, প্রথমটা হচ্ছে প্রেম, দ্বিতীয়টা হচ্ছে আদব। এই আদবটা কি? খুব সহজ বাংলায়, আমি খুব শিক্ষিত মানুষ না, আমি যতটুকু বুঝি, আদব মানে হচ্ছে
একজন সম্মানিত অস্তিত্বের সামনে নিজেকে সোপর্দ করা, নিজেকে ছোট করা, নিজেকে নিচু করা। এই আদবটা কেন আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ? আমার পূর্ববর্তী কয়েকজন বক্তাও বলে গেছে, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যে আদবের সাথে আছে তার সাথে খুশ নসিবই আছে, আর যে আদবের সাথে নাই সে বদনসিব। যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, যখন সমস্ত ফেরেশতাকে হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দেওয়া হলো, তখন প্রত্যেকে আল্লাহর হুকুম তামিল করলো, সিজদা করলো। সিজদা করলো না কে? যে ফেরেশতাদের সর্দার ছিল, যার আমল সবচেয়ে বেশি ছিল। এই আসমান এবং জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে যার সিজদা ছিল না। কিন্তু আল্লাহর হিকমত, আল্লাহর সমস্ত ফেরেশতা সেই সিজদায়ে তাহিয়া হযরত আদম আলাইহিস সালামের প্রতি পেশ করলো। কিন্তু শুধুমাত্র ফেরেশতাদের সর্দার, সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি আমল, সবচেয়ে বেশি ইবাদত যার ছিল, সে অস্বীকার করল এবং এর কারণে সে চিরকালের জন্য অভিশপ্ত হয়ে গেল। বিষয়টা বুঝেন, আমাদের বোধশক্তি হওয়া থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আমরা অসংখ্য ভুল করি না? আমরা গুনাহ করি না? আমাদের দ্বারা পাপ সংগঠিত হয় না? হয়। কিন্তু আল্লাহ পাক কখনো বলে নাই যে তোমার জন্য আমি তওবার দরজা বন্ধ করে দিয়েছি। বরঞ্চ তওবাকারীকে পাপবিহীন মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করার ওয়াদা আল্লাহ জাল্লা শানহু করেছেন কিনা? তাহলে তওবার দরজাটা প্রতিটা সৃষ্টির জন্য আল্লাহ খোলা রেখেছেন, কিন্তু সমগ্র কুল কায়নাতের মধ্যে অভিশপ্ত ইবলিস একমাত্র জাত যার জন্য আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? সবাই বলে আল্লাহর হুকুম অমান্য করার জন্য। এখন আমি একটু দ্বিমত পোষণ করব। আল্লাহর হুকুম অমান্য করার জন্য যদি আল্লাহ পাক অভিশপ্ত করে দেন, আল্লাহ তওবার দরজা বন্ধ করে দেন, তাহলে তো আমাদের সবার তওবার দরজা বন্ধ হয়ে যেত, হতো না? আমাদের জানা অজানায় আল্লাহর অসংখ্য আহকাম আমরা লঙ্ঘন করি না, কিন্তু আল্লাহ কারো জন্য তওবার দরজা বন্ধ করেন নাই। তাহলে ইবলিসের জন্য তওবার দরজা কেন বন্ধ হলো? কারণ সে আল্লাহর হুকুম লঙ্ঘন করার পাশাপাশি আল্লাহ যাকে মর্যাদাবান করেছেন তার সাথে বেআদবি করেছে। এখানেই হচ্ছে আদবের গুরুত্ব। এই জন্য মাইজভান্ডার দরবার থেকে শুরু করে আজমির শরীফ হয়ে গৌসে বাগদাদ সহ যত আল্লাহর ওলির দরবারে যাবেন, সর্বপ্রথম আপনাকে যেই সবক দেয়া হবে সেটা হচ্ছে আদব। দেয়া হয় কিনা? শেখানো হয় কিনা? আল্লাহ জাল্লা শানহু পবিত্র কোরআনে বলছে, তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো আমার নবীকে সেভাবে সম্বোধন করিও। তাজিমে মুস্তাফা আল্লাহ জাল্লা এই উম্মতকে শিক্ষা দিচ্ছেন। তাহলে ইশক, আদব, এই দুইটা হুজুরে পুনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ, আমাদের বুঝের সর্বোচ্চ সীমা দিয়ে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আমার ইশকের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমার নবীর জন্য, আমার আদবের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমার নবীর জন্য, আমার আনুগত্যের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমার নবীর জন্য। এই ইশক, এই আদব, এই ইতাআত যে ব্যক্তি তার অন্তরে ধারণ করে সেই হচ্ছে সুন্নি। এখন আসেন, পৃথিবীতে এত এত আকীদা থাকতে মিলাদুন নবীর বিরুদ্ধাচারণের কারণ কি? আমার নবীর তাজিমের সাথে সম্পর্কিত, আমার নবীর আজিমুশান আজমতের সাথে সম্পর্কিত সমস্ত আকীদা নিয়ে তাদের অ্যালার্জি। কারণটা কি? আপনারা হয়তো অনেকে জানেন, পৃথিবীতে সর্বশেষ যেই বৃহৎ ইসলামী সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের নাম হচ্ছে ওসমানী সাম্রাজ্য, অটোমান এম্পায়ার।
সমগ্র বিশ্বে এই ওসমানী সাম্রাজ্য ছড়িয়ে পড়েছিল এবং এই ওসমানী সাম্রাজ্যের ভিত্তি ছিল আহলে তাসাউফ। তারা সুফিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সুফি দরবেশদেরকে অসম্ভবভাবে সমাদর করতেন এবং রাষ্ট্রীয়ভাবে সম্মান দান করতেন। এবং আকীদাগতভাবে এই মুসলমানরা এত বেশি শক্তিশালী ছিল যে বিজ্ঞান, বাণিজ্য, শিল্প, সাহিত্য প্রত্যেকটা সেক্টরে মুসলমানদের তখন জয় জয়কার ছিল। যখন ইসলাম বিদ্বেষী শক্তি মুসলমানদের এই দোর্দণ্ড প্রতাপ অবস্থান দেখলো, তারা একটা রিসার্চ ফোরাম তৈরি করলো, একটা গবেষণা সেল তৈরি করলো। তারা শত শত হাজার হাজার বছর ধরে এই মুসলমানদের ইতিহাস নিয়ে স্টাডি করলো। তারা মুসলমানদের টাকা নাই, পয়সা নাই, ব্যবসা নাই, তো ওরা সব জায়গায় এভাবে লিড করতেছে কেন, সব জায়গায় এভাবে ডমিনেট করতেছে কিভাবে, ওদের সাথে সম্মুখ যুদ্ধে পারা যায় না কেন? আমি সংক্ষেপে বলছি আপনাদেরকে। তখন তারা অনুভব করলো মুসলমানদের অন্তরে তাদের নবী প্রেম এবং নবীর প্রতি তাজিমের কারণে নবীর সাথে তাদের আদর্শিক এমন শক্তিশালী সম্পর্ক, এই নবী মুস্তাফার সাথে নিসবতধন্য উম্মতের সাথে কোনো যুদ্ধে জয়লাভ করা যাবে না। তাহলে কি করতে হবে? সামনাসামনি যুদ্ধ করলে তো পরাজয়, ভিতর থেকে এই উম্মতের সাথে আমার নবীর যে জজবাতের সম্পর্ক সেটা কেটে দিতে হবে। ব্রিটিশ এম্পায়ারের প্রত্যক্ষ মদদে আব্দুল ওয়াহাব নজদি নামধারী জালেম শাসকের দ্বারা তৎকালীন আল জাজিরাকে দখল করে সৌদি আরব নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো এবং সেই রাষ্ট্র থেকে এই আব্দুল ওয়াহাব নজদির মদদে সর্বপ্রথম ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা করে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। খুব ভালো করে খেয়াল করবেন, এই পয়েন্টটা আমাদের তরুণ প্রজন্মের বোঝা অসম্ভব জরুরি। যখন ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠা হলো, তারা বেশি বেশি আল্লাহর তাওহীদের কথা বলা শুরু করলো, বেশি বেশি আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলা শুরু করলো। তারা নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিভিন্ন আহকাম নিয়ে কথা বলা শুরু করলো। কিন্তু তাদের সুকৌশলে তাদের লক্ষ্য ছিল মুসলমানদের অন্তরকে আল্লাহর রাসূলের ইশকের জজবাত থেকে খালি করে দিতে হবে, মুসলমানদের ঘর থেকে তাজিমে মুস্তাফার প্র্যাকটিসকে বিলীন করে দিতে হবে। এই ওয়াহাবি মতবাদ সর্বপ্রথম এই পৃথিবীতে বলল আমার নবীর মিলাদুন নবী করা যাবে না, আমার নবীর শানে দাঁড়িয়ে সালাম এবং কিয়াম পড়া যাবে না, বিদাত। আমার নবীকে নূর নবী বলা যাবে না, বিদাত। আমার নবীকে হায়াতুন নবী বলা যাবে না, বিদাত। আমার নবী ইলমে গায়েবের অধিকারী বলা যাবে না, বিদাত। ইসলাম ধর্মের কোন রীতি রেওয়াজ নিয়ে তাদের কষ্ট নাই, তাদের দুঃখ নাই, তাদের অ্যালার্জি নাই। আমার নবীর তাজিম, আমার নবীর ইশক যেই সব প্র্যাকটিসের মধ্যে আছে, যেই সব আচারের মধ্যে আছে, যেই সব অনুষ্ঠানের মধ্যে আছে, যেই আকীদার মধ্যে আছে, সেই আকীদার সাথে তারা যুদ্ধ ঘোষণা করল। তাই এই ওয়াহাবি মতবাদ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামদের শত্রু ইসলাম বিদ্বেষী শক্তি থেকে এই মতবাদ বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পেট্রোল ডলার খরচ করে এই ওয়াহাবি মতবাদের শায়েখদেরকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে। লক্ষ্য একটাই, মুসলমানের অন্তরকে ইশকে রাসূলের জজবাত থেকে খালি করে দিতে হবে, মুসলমানের অন্তরকে তাজিমে মুস্তাফা থেকে খালি করে দিতে হবে। এই 72 ফিরকায় বিভক্ত মুসলিম উম্মাহ এই ইসলাম বিদ্বেষী শক্তির ষড়যন্ত্র অনুধাবনে ব্যর্থ হয়ে আজ মুসলমানরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধাচারণ করছে, মিলাদুন নবীর বিরুদ্ধাচারণ করছে। মুসলমানদের অন্তর এখন এত বেশি কণ্টকাকীর্ণ হয়ে গেছে যে আমার নবীর তাজিমের বয়ান আমরা শুনতে পারি না। আমাদের নেতার প্রশংসা করলে আমাদের ভালো লাগে, আমার সন্তানের প্রশংসা করলে আমাদের ভালো লাগে, কিন্তু আমার নবীর
তাজিম তাজকিরা কেউ করলে আমার মনে টক 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 করে ব্যথা শুরু করে, কোনো বিদাত করছে কিনা, কোনো মুবালগা করছে কিনা। এই পয়েন্টটা আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে, এই ষড়যন্ত্রটা আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিত্তি হচ্ছে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, আদব, ইতাদের আকীদা। তাই এই আকীদাকে ধারণ করা আমাদের ব্যক্তি, পরিবার, রাষ্ট্র প্রত্যেকটা পর্যায়ে নিষ্ঠার সাথে এগুলো চর্চা করা, আমাদের অন্তরে ধারণ করা এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এই আহলে সুন্নতের সাজানো গোছানো বাগান তহফা হিসেবে দিয়ে যাওয়া, এটা আমাদের আউয়ালিন জিম্মাদারিত্ব। এরই ধারাবাহিকতায়, আর অল্প কিছু কথা বলে আমি বিদায় নিব। এরই ধারাবাহিকতায় আপনারা দেখবেন এখন একটা মডারেট মুসলিম গোষ্ঠী সৃষ্টি হয়েছে, যারা আল্লাহর বলির দরবারকে অচ্ছুত মনে করে। এখানে দুইটা বাস্তবতা আছে, আমি বলছি। আল্লাহর বলির দরবারকে তারা নেতিবাচক দৃষ্টিতে দেখে। আমি আমাদের তরুণ প্রজন্মের ভাই বোনদেরকে দোষারোপ করব না, এখানে আমাদেরও দায় আছে। আমরা আল্লাহর বলির দরবারকে ইতিবাচকভাবে পৃথিবীর কাছে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি। সুফিপন্থীরা তাদের অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের একটা বিশেষত্ব হচ্ছে তারা প্রচার বিমুখ। এটা তো জানেন, এটা মানেন, তাই না? অনেক বেশি মানুষ তাদেরকে চিনবে, অনেক বেশি মানুষ তাদেরকে জানবে, তাদেরকে নিয়ে আলোচনা হবে, তারা এটা চান না। এই কারণে আহলে তাসাউফের আকীদারাও ঠিক অন্যান্য আকীদার মতো প্রচার কম পায়। এই সমগ্র জমিনের মধ্যে অসংখ্য মাদ্রাসা আছে, অসংখ্য মসজিদ আছে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, অসংখ্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত যেই তিনটা মহামূল্যবান নেয়ামতের কথা আমি আপনাদেরকে বললাম, সেই তিনটা নেয়ামত ইশকে মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইতাদে মুস্তাফা, এই তিন নেয়ামত হাসিল করার জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করা সম্ভব হয় নাই। কারণ সেই শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ জাল্লা শানুহু আসমান আরশে আজিম থেকে পরিচালনা করছেন। সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে আল্লাহর বলির দরবার। তাহলে আল্লাহর বলির দরবার হচ্ছে এই ৭৩ ফিরকায় বিভক্ত উম্মার মাঝে আল্লাহর রাসূলের ইশক, আদব, ইতাদ, এগুলো প্র্যাকটিক্যাল শিক্ষা গ্রহণের মার্কাজ। তাই যেই কারণে মিলাদুন নবীর বিরুদ্ধাচারণ, যেই কারণে আমার নবীর ইলমে গায়েবের বিরুদ্ধাচারণ, যেই কারণে আমার নূরুন আলা নূর নবীর আজমতের বিরুদ্ধাচারণ, ঠিক সেই একই কারণে আল্লাহর আউলিয়ায়ে কেরামগণের দরবারের বিরুদ্ধাচারণ। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, মুসলমানদের অন্তরকে ইশকে রাসূল, আদবে রাসূল, তাজিমে মুস্তাফার নিয়ামত থেকে খালি করে দেওয়া। এখন আমাদের সম্মুখে দুইটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এক নম্বর চ্যালেঞ্জ, আল্লাহর ওলির দরবারে তাসাউফ বা সুফিবাদ চর্চার নামে সময়ের প্রতি যেই অনাচার আমরা করেছি, যেই কুসংস্কার, কুপ্রথা, অনাচার, অন্যায় আমরা করেছি, আহলে তাসাউফের পবিত্র আঙিনার আমানত রক্ষা করার যেই সুকঠিন জিম্মাদারিত্ব আমাদের উপর অর্পিত হয়েছিল, সেই জিম্মাদারিত্বের জায়গায়, সেই আমানতের যেই চরম খিয়ানত আমরা করেছি, সেই জায়গায় আমাদেরকে সজাগ হয়ে, ঘুম থেকে জাগ্রত হয়ে আমাদের আঙিনা পরিষ্কার পরিশুদ্ধ করার নিয়ত আমাদেরকে করতে হবে। আল্লাহর ওলির দরবারে আমরা কোনো অন্যায় করি নাই, কোনো অনাচার করি নাই, কোনো ভুলভ্রান্তি করি নাই, এটা আমরা বলতে পারবো না। আছে, সেগুলো আমাদেরকে সংশোধনে মনোযোগ দিতে হবে। আরেকদিকে তিলকে তাল করে যারা বিশ্বের কাছে উপস্থাপন করতে চায় যে আল্লাহর ওলির দরবারে শুধু নেতিবাচক কর্মকাণ্ড হয়, শুধু বিদাত হয়, শুধু শিরক হয়, শুধু মাজার ব্যবসা হয়, আমাদের বিশ্ববাসীর কাছে আল্লাহর ওলির দরবারের তাসাউফের প্র্যাকটিসের মডেলটাকে তুলে ধরতে হবে। আল্লাহর ওলির দরবারে ব্যবসা হয়, আমি বলছি আপনাদেরকে ব্যবসা হয়। ব্যবসা কি জানেন? যেখানে আমি কিছু ইনভেস্ট করব এবং কোনো একটা লাভ তুলে আনবো,
সেই লাভটা কি? সেটা আর্থিক হতে পারে, সেটা শারীরিক হতে পারে, সেটা মানসিক হতে পারে, সেটা আধ্যাত্মিক হতে পারে। হ্যাঁ, এখানে আমাদের আত্মার ব্যবসা হয়, সেখানে ইশকে মুস্তাফার বেচা কেনা হয়, সেখানে তাসাউফের বেচা কেনা হয়, সেখানে অন্ধকার কল্পকে কিনে সেখানে আল্লাহর বলি তৈরি করা হয়। আল্লাহর প্রত্যেকটা বলির দরবার থেকে অসংখ্য মসজিদ পরিচালনা করা হয়। গৌসুল আজম মজভান্ডারির দরবার থেকে অসংখ্য মাদ্রাসা পরিচালনা করা হয়, অসংখ্য হেফজখানা পরিচালনা করা হয়, শত শত হাজার হাজার মানুষকে এই দরবারে গৌসুল আজম মজভান্ডারির ওসিলায় আহার করানো হয়। বন্যা, সামাজিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা মঞ্জিল থেকে মানুষের সাহায্য করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, এখানে ব্যবসা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই ব্যবসা মঙ্গলজনক নাকি অমঙ্গলজনক? মসজিদে আমরা টাকা দিই না? সেই মসজিদের টাকা দিয়ে ইমাম, খতিব, মুয়াজ্জিন বেতন দেওয়া হয় না? মসজিদের সংস্কার হয় না? এটা কি ব্যবসা না? বন্ধ করে দেন, ভেঙে দেন। মাদ্রাসায় আমরা আমাদের সন্তানদেরকে যখন দিই, আমরা বেতন দিই না, দান করি না? সেখানে টিচারদের বেতনের দরকার হয় না? মেইনটেনেন্সের কস্ট নাই? ব্যবসা নাই? ভেঙে দেন। ব্যবসা আমার নবীর সুন্নত। তাই মাজার ব্যবসা, বিদআত, শিরক, এইসব আকর্ষণীয় ট্যাগ লাগিয়ে এই নতুন প্রজন্মের তরুণ তরুণী, যুবক যুবতীদের আল্লাহর বলির দরবার থেকে বিমুখ করার যেই ১৫০০ বছরের পুরাতন ষড়যন্ত্র, আমাদেরকে এই ষড়যন্ত্রটা চিনতে হবে এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। কিভাবে প্রস্তুত হব? গৌসুল আজম মেজভান্ডারী যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, সেই শিক্ষা আমাদের মধ্যে ধারণ করতে হবে। গৌসুল আজম মেজভান্ডারী যে উসুল আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো আমাদের মধ্যে ধারণ করতে হবে। আমি লম্বা লম্বা চুল রাখলাম, মেজভান্ডারীর নাম ধারণ করলাম, কিন্তু গৌসুল আজম মেজভান্ডারীর যেই সিরাত, গৌসুল আজম মেজভান্ডারীর যেই আখলাক, গৌসুল আজম মেজভান্ডারীর যে উসুল, সেটা যদি আমার মধ্যে কোনো চর্চা না থাকে, তাহলে তো আমি নিজেকে মেজভান্ডারী পরিচয় দেওয়ার কোনো অধিকার আমার নাই। তাই প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারের অনুসারীদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর আউলিয়া কেরামগণ আমাদেরকে তাসাউফের যেই বাগান দিয়ে গেছেন, এখানে আরেকটা কথা বলা জরুরি। আল্লাহর ওলির দরবারে এমন চর্চিত অনেক বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ নাক সিটকাবে, সাধারণ মানুষ সমালোচনা করবে, সাধারণ মানুষ খারাপ বলবে। খবরদার, এগুলো পরিত্যাগ করা যাবে না। আপনারা আমাদের মাথায় অ্যাটম বোমা মারলেও গৌসুল আজম মেজভান্ডারী এবং তার খোলাফায়ে এজাম আমাদেরকে যে তরিকতের উসুল, আদল, রসম, রেওয়াজ দিয়ে গেছেন, আমরা সেগুলোকে এমন ভাবে ধারণ করব যেভাবে একজন ডুবন্ত মানুষ খড়কুটাকে ধারণ করে। কিয়ামতের শেষ দিন পর্যন্ত গৌসুল আজম মেজভান্ডারীর দরবারে সেমা চলবে, কারণ এটাকে আমরা ইবাদত হিসেবে চর্চা করি। তাই সমালোচনার ভয়ে আমরা যদি শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিণাম কি জানেন? একটা অনেক বড় গাছ, অনেক শাখা প্রশাখা, অনেক ফলমূল, কিন্তু যেদিন শিকড় কেটে যাবে, শিকড় নষ্ট হয়ে যাবে, জমিনের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেই বৃক্ষের অবিসম্ভাবী পরিণাম হচ্ছে মৃত্যু। তাই শিকড় ত্যাগ করা যাবে না, শিকড়কে ধারণ করতে হবে। সেই শিকড় কি? যেটা গৌসুল মেজভান্ডারী আমাদেরকে দিয়ে গেছে। গৌসুল মেজভান্ডারীর নাম দিয়ে মেজভান্ডারী পীর, খলিফা, শাহজাদা সাজে আমি আপনাদেরকে যে উসুল দিচ্ছি সেটা মেজভান্ডারী উসুল না। আমার উসুল যদি গৌসুল আজম মেজভান্ডারী উসুলের সাথে মিল থাকে, সেটাকে আপনি মেজভান্ডারী উসুল হিসেবে গ্রহণ করবেন। আর আমার উসুলের সাথে যদি গৌসুল আজম মেজভান্ডারী, বাবাজান কেবলা আলম, আমিরুজ্জামান শাহ, ওসির রহমান আল কাদেরী, আসাদ আলী সাহেব কেবলা, আমিনুল হক ফরদাবাদের উসুলের মিল না থাকে, তাহলে সেই উসুলকে প্যাকেট করে ডাস্টবিনে ফেলে দেওয়া এটা তরিকতপন্থী হিসেবে আপনাদের দায়িত্ব। নিজের সিলসিলার সাথে শিকড়ের সম্পর্ককে মজবুত করেন। আল্লাহর ওলির দামানের ছায়া যদি আমাদের উপর থাকে, কোনো অপশক্তি আমাদের কিছু করতে পারবে না। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস।
এই সম্পর্ক যদি আমরা তৈরি করতে পারি, এই নিসবত যদি আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ধারণ করতে পারি, শুধু দুনিয়া না আখিরাতের নিরাপত্তা আমাদের জন্য। প্রিয় উপস্থিতি, আমি দীর্ঘ সময় নিলাম, আর 2 মিনিট আমি কথা বলে বিদায় নিব। আজ পবিত্র 20 রবিউল আউয়াল, মাইজভান্ডার দরবার শরীফের একজন নীরব সাধক, এক নীরব রেনেসাসের কান্ডারি, ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারির ওফাত বার্ষিকী। এটা আমার দায়িত্ব, আমি ওনার খেদমতে, ওনার কদমে, ওনার অনুগ্রহপূর্ণ দৃষ্টি পাওয়ার প্রত্যাশা নিয়ে 2টা কথা বলি। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি, ওনার সম্পর্কে ওনার কিছু নসিহত ছিল, সেই নসিহতগুলো আমি আসছি। সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি গৌসুল আজম মাইজভান্ডারির নাতি। গৌসুল আজম মাইজভান্ডারির 2জন নাতি ছিলেন। প্রথমজন সৈয়দ মীর হাসান, যিনি মাত্র 15 বছর বয়সে ওফাত বরণ করেছেন, আর সৈয়দ দেলাওয়ার হোসাইন, উনি গৌসুল আজম মাইজভান্ডারির ওয়ারিশ হিসেবে বর্তমান ছিলেন। অর্থাৎ ওনার মাধ্যমে গৌসুল আজম মাইজভান্ডারির বংশ প্রক্রিয়াটা অগ্রসর হয়েছে। ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারি যখন জন্মগ্রহণ করলেন, তখন হযরত কেবলায়ে আলম তাকে কোলে নিয়ে বললেন, নামকরণ করলেন দেলাওয়ার হোসাইন। এটার একটা তাৎপর্য আছে। দেলাওয়ার শব্দের অর্থ হচ্ছে সেনাপতি, হোসেন শব্দের অর্থ হচ্ছে উত্তম। অর্থাৎ গৌসুল আজম মাইজভান্ডারি জন্মের পরপর যাকে তার গৌসিয়ত সালতানাতের উত্তম সেনাপতি নিযুক্ত করেছিলেন, মনোনীত করেছিলেন, নির্ধারিত করেছিলেন, তিনি হচ্ছেন ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি। 2 বছর বয়স সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি, আমার দাদাজান কেবলা, খুব অসুস্থ হয়ে গেলেন। ওনার আম্মা জান, আব্বা আম্মা খুব কাতর হয়ে যান যায় অবস্থা হযরত কেবলার সমীপে আসলেন। হযরত কেবলা বললেন, এই পানির কলসিটা নিয়ে যাও, আমার হুজুর শরীফের সামনে নিয়ে গিয়ে এটা আছাড় দিয়ে ভেঙে ফেলো। হযরত কেবলা নির্দেশ পালন করা হলো, সেই পানির কলসিটা গৌসুল আজম মাইজভান্ডারির এই পবিত্র হুজুরা শরীফের সামনে এনে মাটিতে আছাড় দেওয়া হলো। আল্লাহর রাস, এই কলসিটা ভাঙলো, আর সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি নতুন জীবন লাভ করলো। তো হযরত কেবলার বিবি জান, ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির দাদি আম্মা, যার কাছে তিনি লালিত পালিত হয়েছেন দীর্ঘ সময়, তিনি প্রায় সময় আমার দাদাজানকে নাকি বলতেন, হে দেলা ময়না, তুমি তো সেই জয়নাল আবেদিন, তুমি তো সেই জয়নাল আবেদিন যাকে রাসূলুল্লাহ তার নবুয়তের দৃষ্টি দিয়ে কারবালার জমিন থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, যাতে আল্লাহর রাসূলের নসল চলমান থাকে। তুমি সৈয়দ দেলাওয়ার হোসেনকে গৌসুল আজম মাইজভান্ডারি তার গৌসিয়তের নজর দিয়ে উদ্ধার করে নিয়ে এসেছিলেন, যাতে তার গৌসিয়তের ধারা হাসরের ময়দান পর্যন্ত জারি থাকে। এই মাঠে ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারি একদিন খেলছেন, আর মনের সুখে, মনের বিভোর হয়ে গৌসুল আজম মাইজভান্ডারির শানে একটা কালাম গাইছেন। गौस मझभंडार मुझे शरबत पिला दो, गौस मझभंडार मुझे शरबत पिला दो, तिश्नगिए दिल के मेरे आज बुझा दो, अफसर लाहूत हो तुम, अफसर लाहूत हो तुम, मालिक मलकूत, इन सब का तमाशा मुझे मौला दिखा दो, इन सब का नजारा मुझे मौला दिखा दो। ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির বয়স 6 বছর। হযরত কেবলা হুজুর শরীফে আসেন, তিনি ডাকলেন তার খাদেমকে, কে? এরকম সুমধুর কণ্ঠে আমার গৌসিয়তের শরবত পানের তৃষ্ণা নিয়ে যে গান গাচ্ছে, সে কে? খাদেম জবাব দেন, হুজুর, উনি আপনার প্রাণ প্রিয় দেলা ময়না, দাদা ময়না, সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি। হযরত কেবলা বলেন, নিয়ে আসো আমার সামনে।
তাকে হযরত কেবলার সামনে পেশ করা হলো। ওসিয়ে গৌসুল আজম মঈজ ভান্ডারী খুব আড়ষ্ট ভঙ্গিতে হযরত কেবলার সামনে বা আদব দণ্ডায়মান হলেন। হযরত কেবলা মিষ্টি হেসে জিজ্ঞাসা করলেন, দাদা ময়না শরবত খাবেন? ওসিয়ে গৌসুল আজম মঈজ ভান্ডারী নির্লজ্জ ভঙ্গিতে স্মিত হেসে সম্মতি জ্ঞাপন করলেন। হযরত কেবলা নির্দেশ দিলেন, শরবত বানায় নিয়ে আসো। গৌসুল আজম মঈজ ভান্ডারী তার গৌসিয়তের আসনে তার স্নেহের দেলা ময়নাকে পাশে বসিয়ে প্রথমে সেই শরবত এক চুমুক নিজে খেলেন, তারপর তার দেলা ময়নাকে পান করালেন। এই ঘটনার তাৎপর্য আমরা গোলামানে গৌসুল আজম মঈজ ভান্ডারীর সামনে এমনভাবে প্রতিভাত হয় যে মাত্র 6 বছর বয়সে ওসিয়ে গৌসুল আজম মঈজ ভান্ডারী সেই সত্তা যাকে মাত্র 6 বছর বয়সে গৌসুল আজম মঈজ ভান্ডারী ওসিয়ে গৌসুল আজম মঈজ ভান্ডারীর জবান থেকে সেই ফরিয়াদ বের হওয়ার আগে গৌসুল আজম মঈজ ভান্ডারী সেটা কবুল করে নিয়েছিলেন এবং গৌসিয়তের শরবত, গৌসিয়তের সমস্ত নেয়ামত, গৌসিয়তের সমস্ত রাজ তার দেলা ময়নার কলবে জারি করে দিয়ে তাকে গৌসিয়তের সুলতান বানিয়ে দিয়েছিলেন। হযরত কেবলার সামনে একজন ব্যক্তি আসলেন, পরিচয় দিলেন, হুজুর আমার নাম সুলতান আহমদ। হযরত কেবলা খুব জালালি হালে গিয়ে বললেন, সুলতান हमारा देला मैना है, पीर और कौन सुल्तान। আরেক ব্যক্তি আসলেন কুমিল্লা থেকে, তখনকার নবাব, পরিচয় দিলেন, হুজুর আমার নাম নবাব হোসামুল হায়দার। হযরত কেবলা একই ভাবে জজবাতি হয়ে জালালি হয়ে বললেন, নবাব हमारा देला मैना है और कौन नवाब। গৌসুল আজম মঈজ ভান্ডারী যাকে জন্মের সাথে সাথে দিলাবর হুসাইন নামকরণ করে তার বেলায়েতের উত্তম সেনাপতি মনোনীত করেছিলেন, গৌসুল আজম মঈজ ভান্ডারী যাকে তার বংশের চেরাগ জয়নাল আবেদিন নিযুক্ত করেছিলেন, গৌসুল আজম মঈজ ভান্ডারী যাকে সুলতান অবিদায় অভিহিত করে তার গৌসিয়ত সালতানাতের সুলতান ঘোষণা করেছিলেন, গৌসুল আজম মঈজ ভান্ডারী যাকে তার বেলায়েতের জগতে নবাবী করার অধিকার অর্পণ করেছিলেন, তিনি নিজের সমস্ত পরিচয়, নিজের সমস্ত মর্তবা, নিজের সমস্ত লকব, নিজের সমস্ত উপাধি গৌসুল আজম মঈজ ভান্ডারীর কদমে দাফন করলেন এবং পরিচয় ধারণ করলেন খাদেমুল ফুকরা বা ফকিরদের খাদেম। গৌসুল আজম মঈজ ভান্ডারীর দরবারে তার আদর্শের এক সুউচ্চ সুদীপ্ত মশালের মতো তিনি বয়ান করলেন এক অমোঘ নির্দেশিকা, আমার জন্য কোনো মাজার করবা না, আমার কবরের উপর কোনো অট্টালিকা হবে না, কোনো গম্বুজ হবে না, আমার জন্য আলাদাভাবে কোনো ওরস করবা না, আমার জন্য আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন নাই। এই দরবারের শরাফতের কান্ডারি গৌসুল আজম মঈজ ভান্ডারী এবং গৌসুল আজম মঈজ ভান্ডারী তার কুতুবিয়তের চোখ যাকে অর্পণ করেছেন সেই বাবাজান কেবলা সৈয়দ গোলাম রহমান মঈজ ভান্ডারী, এই দুই আজিমুশান জাতকে তোমাদের চিন্তা চেতনা কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রেখে তোমরা তোমাদের তরিকতের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবা। আমি গৌসুল আজম মঈজ ভান্ডারীর দেলা ময়না হযরত কেবলা এবং বাবাজান কেবলা থেকে আমি আমার নেয়ামত বুঝে নিব। ওসিয়ে গৌসুল আজম মঈজ ভান্ডারী এই শিক্ষার মাধ্যমে একটা অমোঘ দৃষ্টান্ত আমাদের জন্য স্থাপন করে দিয়ে গিয়েছিলেন। তরিকত জগতে আমরা বিশ্বাস করি, তরিকতের অঙ্গনে তরিকতের নামে যত অনাচার, অন্যায়, বাড়াবাড়ি, আমরা যদি ওসিয়ে গৌসুল আজম মঈজ ভান্ডারীর আদর্শকে আমাদের চিন্তা চেতনা কাজ কর্ম আচার আচরণে ধারণ করতে পারি, আমরা বিশ্বাস করি তরিকতের সমস্ত অনাচার দূরীভূত হয়ে যাবে। আজ এই পবিত্র মাহফিল থেকে ওসিয়ে গৌসুল আজম মঈজ ভান্ডারী সেই নীরব সাধকের ওসিলা ধরে হুজুর গৌসুল আজম মঈজ ভান্ডারীর বারগাহে আমরা সেই ফরিয়াদ পেশ করি, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে গৌসুল আজম মঈজ ভান্ডারী যেন ওসিয়ে গৌসুল আজম মঈজ ভান্ডারী সেই আমিত্ববিহীন জীবন দর্শনকে ধারণ করে এই দরবারের একজন উপযুক্ত খাদেম হওয়ার সৌভাগ্য আতা করেন। আমি দীর্ঘ সময় আপনাদের কাছ থেকে নিয়েছি, বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত ওলামায়ে কেরাম,
উপস্থিত আছেন, তারা আপনাদের সামনে আরও মূল্যবান বক্তব্য দিবেন। আজ এই মাহফিলকে যারা সাফল্যমণ্ডিত করেছেন, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, পার্কিং এবং ট্রাফিকের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, সর্বোপরি আঞ্জুমানে মোত্তাবেইনে গৌসে মজভান্ডারির সর্বস্তরের খাদেমান যারা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলকে সাজিয়েছেন, তাদের সকলের খেদমত হুজুর গৌসুল আজম মজভান্ডারির দরবারে কবুল হোক। তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনাদের সবাইকে দরবারে গৌসুল আজম মজভান্ডারির পক্ষ থেকে সালাম পেশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।